আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ইজি লাইফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যদি মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে চান, তাও আবার সহজ ও সুন্দরভাবে, তাহলে আপনারা একদম ঠিক জায়গাতে এসেছেন। ক্যাপকাট এই অ্যাপটা নামটা হয়তো অনেকে শুনেছেন। এখনকার সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও এই অ্যাপটা ব্যবহার করে থাকে, কারণ এই অ্যাপটার সহজ ও অনেক ফিচার রয়েছে। তো এই অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং উপরে সার্চ বারে লিখতে হবে ক্যাপকাট, এবং প্রথমে যে অ্যাপটা আসবে সেই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। ক্যাপকাটটা ইনস্টল হতে হতে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি কোথাও ক্যাপকাট প্রো খুঁজে পাচ্ছেন না, ক্যাপকাট প্রো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট প্রো সহজ ও সুন্দরভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন। অবশেষে ক্যাপকাটটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ওপেন অপশনে চাপ দিয়ে ক্যাপকাটের ভিতরে চলে যাব এবং যা যা পারমিশন চাবে তা আমরা এলাও দিয়ে দিব। এখানে টেমপ্লেটস লেখা দেখতে পাচ্ছেন, এখানে চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো ভিডিও শো হয়ে যাবে। আপনারা যদি এই টেমপ্লেটস অনুযায়ী ভিডিও তৈরি করতে চান, তাহলে ইউজ টেমপ্লেটস অপশনে চাপ দিয়ে আপনার গ্যালারিতে থাকা কোনো ভিডিও বা ফটো আপলোড করার সাথে সাথেই এই টেমপ্লেটস অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে। আপনারা যদি একটু বেঁকে এসে উপরের দিকে লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনারা আরো দুইটা গুরুত্বপূর্ণ ফিচার পেয়ে যাবেন। একটা হলো ভিডিও এডিট, আর একটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। ক্যাপকাট দিয়ে কিন্তু ভিডিও এডিটের পাশাপাশি ফটো এডিট করা যায়। এখন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে চান, তাহলে আপনাকে প্রথমে নিউ প্রজেক্টে চাপ দিতে হবে এবং অ্যালাউ অল করতে হবে। অ্যালাউ অল করার সাথে সাথে আপনার গ্যালারিতে থাকা সকল ভিডিও আপনার সামনে শো করবে। এখন আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা অ্যাড করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও অ্যাড করে নিচ্ছি। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এক্সপেক্ট রেশিও ঠিক করা। আপনারা যদি টিকটক বা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের রেশিও হবে 9:16। আর যদি লং ভিডিও বা ইউটিউবের জন্য কাজ করেন, তাহলে আপনাদের রেশিও হবে 16:9। এরপরে যে গুরুত্বপূর্ণ ফিচারটা রয়েছে তা হলো টেক্সট। এই টেক্সটের মাধ্যমে আপনার ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারবেন। এই টেক্সটের মাধ্যমে শুধু ইংরেজিতে লেখা যায়, বাংলাতে লেখা যায় না। বাংলাতে লেখার জন্য ছোট্ট একটি সেটিং করা লাগে। আপনারা যদি বাংলা লিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট্ট একটি সেটিং করে ক্যাপকাট দিয়ে বাংলা লেখা যায়। এখন যদি আপনারা আপনাদের ভিডিওতে কোনো মিউজিক বা অডিও অ্যাড করতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে অ্যাড অডিও অপশনে চাপ দিতে হবে এবং নিচে যে অডিও লেখাটা আছে সেই অডিও লেখাতে চাপ দিলে আপনাদের ফোনে থাকা যে কোনো অডিও বা মিউজিক আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের এই ভিডিওতে। আপনারা যদি এই ভিডিওর উপরে অতিরিক্ত কোনো ফটো বা ভিডিও অ্যাড করতে চান, তাহলে প্রথমে আপনাকে ওভারলিতে ক্লিক করতে হবে। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে ফটো বা ভিডিওটা সিলেক্ট করবেন, সেটা অটোমেটিক আপনার ভিডিওর উপরে অ্যাড হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আপনার ভিডিওতে কোনো অতিরিক্ত অংশ আছে, সেই অংশটা আপনার কোনো প্রয়োজন নেই, তাহলে সেই অংশটা কাটার জন্য আপনাকে ক্যাপকাটে থাকা ভিতরে যে সাদা রেকটা আছে, সেই রেক বরাবর আপনার ভিডিওটা প্রথমে সিলেক্ট করবেন। তারপর নিচে স্প্লিট অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে সেই অংশটা আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার পর সেই অংশটা সিলেক্ট করে ডিলিট অপশনে চাপ দেওয়ার সাথে সাথে সেই অংশটা কেটে যাবে। এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো স্পিড। স্পিড অপশনে চাপ দেওয়ার পরই দেখতে পাবেন যে নর্মাল লেখা আছে। সেই অপশনে চাপ দিলে দেখতে পারবেন যে 1x লেখা আছে, তার মানে ভিডিওটা হলো নর্মাল। এখন আপনি যদি ডান দিকে আগান, তাহলে আপনার ভিডিওটা ফাস্ট হবে, এবং যদি বাঁ দিকে আগান, তাহলে আপনার ভিডিওটা স্লো মোশনে চলবে। এখন যে ফিচারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ভিডিও কোয়ালিটি। এই ভিডিও কোয়ালিটি ফিচারটা ব্যবহার করে আপনার সাধারণ একটি ভিডিও আপনি 4K তে কনভার্ট করতে পারবেন। তার জন্য আপনাকে ইনহ্যান্স কোয়ালিটি অপশনে ক্লিক করতে হবে। শুধু ইনহ্যান্স কোয়ালিটিতে ক্লিক করলেই হবে না। এই ফিচারটা ব্যবহার করার জন্য আপনার কাছে অবশ্যই ক্যাপকাট প্রো থাকতে হবে। এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ডুপ্লিকেট। আপনি যদি কোনো অংশ সিলেক্ট করে এই ডুপ্লিকেট অপশনে চাপ দেন, সেই অংশটার সাথে সাথে ডাবল হয়ে যাবে।
এখন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো রিভার্স। এটার কাজ হলো আপনার ভিডিওটা উল্টা দিক থেকে চালানো। আপনাদেরকে যদি সহজভাবে বলি, মনে করেন যে আপনার ভিডিওটা এ থেকে শুরু হয়ে বিতে গিয়ে শেষ হবে, কিন্তু যদি আপনি রিভার্স এই অপশনটা চালু করেন তাহলে আপনার ভিডিওটা বি থেকে শুরু হয়ে এতে গিয়ে শেষ হবে। এখন আপনার ভিডিওতে যদি কোনো অতিরিক্ত সাউন্ড বা নয়েজ থাকে, সেই সাউন্ড বা নয়েজ যদি আপনি সরাতে চান তাহলে এই নয়েজ অপশনে চাপ দিয়ে আপনার ভিডিওতে থাকা অতিরিক্ত নয়েজ বা সাউন্ড সরাতে পারবেন। এই ছিল ক্যাপকাট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।